গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে সমগ্র দেশের সাথে চলছে উত্তর পূর্ব ভারতের ছোট্ট পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাও। এতে এক প্রকার জীবন সংকটের মুখে সমগ্র প্রাণীকুল। সমস্ত জীবকুল অপেক্ষায় রয়েছে এক পশলা স্বস্তির বৃষ্টিপাতের। ঘরে এসি ফ্যান এয়ার কুলারের নিচে থেকেও হাঁসফাঁস করছে মানুষ। এই অবস্থায় কেমন রয়েছে রাজ্যের একমাত্র চিড়িয়াখানা সিপাহীজলার এনক্লোজারগুলিতে আবদ্ধ পশু পাখিরা? রাজ্যের একমাত্র চিড়িয়াখানা হলো বিশালগড়ে অবস্থিত সিপাহীজলা চিড়িয়াখানা। বাঘ, ভাল্লুক, সিংহ, মেঘলা চিতা, উল্লুক, ধনেশ পাখি, চশমা বানর সহ কয়েক শতাধিক প্রজাতির বিভিন্ন জীবজন্তুকে এনক্লোজারে আবদ্ধ করে সংরক্ষিত করে রাখা হয়েছে এই চিড়িয়াখানায়। বর্তমানে সমগ্র দেশ জ্বলছে প্রচণ্ড দাবদাহে, আর এই গরমের মধ্যে সিপাহীজলার এনক্লোজারগুলোতে সংরক্ষিত পশু পাখিগুলিকে স্বস্তি দিতে বিশেষ ধরনের ব্যবস্থা করা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। বুধবার এ নিয়ে সিপাহীজলা চিড়িয়াখানার পরিচালক বিশ্বজিৎ দাসের সঙ্গে কথা বললে তিনি জানান, গত কয়েক বছর যাবৎ বরাবরই রাজ্যের তাপমাত্রা গ্রীষ্মকালে ঊর্ধ্বমুখী থাকে। এই সময় এনক্লোজারে আবদ্ধ পশু পাখিগুলোর বিশেষ যত্ন নেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই সময় চিড়িয়াখানার পশু পাখিদের রোজ বেশ কয়েকবার জল ঢেলে স্নান করানো, এনক্লোজারের তাপমাত্রা কমানোর জন্য এনক্লোজারের মধ্যে বরফ দেওয়া হয়ে থাকে। এছাড়াও পশু পাখিদের খাবার দাবারের ওই সময় আনা হয় বিশেষ পরিবর্তন। মূলত যে সমস্ত ফল বা সবজির মধ্যে জলের মাত্রা বেশি থাকে, যেমন লাউ, তরমুজ, শশার মতো খাবারগুলি বেশি দেওয়া হয় পশু পাখিদের। জলের মধ্যে ওআরএস এবং ইলেকট্রোলাইট মেশানো হয় পশু পাখিদের জন্য। তাছাড়াও বেশ কয়েকটি পশু পাখির এনক্লোজারে এয়ার কুলার এবং বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ নেট এবং চাটাই দিয়ে এনক্লোজারের ওপর ছাউনি দেওয়া হয়েছে। 24 ঘন্টার নজরদারিতে রাখা হচ্ছে পশু পাখিগুলোকে। এই বিশেষ নজরদারির জন্য এখনো পর্যন্ত কোনো পশু পাখি অসুস্থ হয়নি কিংবা কোনো অপ্রীতিকর এখনো পর্যন্ত ঘটনা ঘটেনি সিপাহীজলার। উল্লেখ্য, বছরের প্রায় প্রতিটি দিনই সিপাহীজলা অভয়ারণ্য এবং চিড়িয়াখানায় পশুপ্রেমী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। সম্প্রতি সিপাহীজলা চিড়িয়াখানায় নর্থ বেঙ্গল চিড়িয়াখানা থেকে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার, একজোড়া চিতাবাঘ সহ বেশ কিছু পাখি আনা হয়েছে। প্রাক্তনদের সঙ্গে নতুন সদস্যদেরও সম্পূর্ণ যত্ন নিচ্ছে সিপাহীজলা অভয়ারণ্যের কর্মীরা। বিশেষ করে 2-3 বার করে আমরা স্নান করাচ্ছি। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে আমরা আইস কিউব দিচ্ছি সার্ভিস রুমগুলোতে। হিপোর জলের ট্যাঙ্কের মধ্যে আমরা আইস কিউব দিচ্ছি যাতে জলটা ঠান্ডা থাকে। হিমালয়ান ব্ল্যাক বেয়ার এনক্লোজার আমরা দিচ্ছি, টাইগারে দিচ্ছি। প্লাস পাশাপাশি আমাদের যে টাইগার এনক্লোজার আছে ওখানেও আমরা এয়ার কুলার দিয়েছি। হসপিটালের মধ্যে যে এনিম্যালগুলো আছে, অসুস্থ এনিম্যাল যেগুলো খুব ক্রিটিক্যাল, ওখানে আমরা এয়ার কুলারের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং খাওয়ার মধ্যে, এনিম্যালের খাওয়ার মধ্যে আমরা কিছু চেঞ্জ এনেছি। যেমন ফল যাতে জলের যেসব ফলগুলোর মধ্যে জল থাকে বেশি, জলের পরিমাণ বেশি থাকে, ওইগুলোতে আমরা কোয়ান্টিটি বাড়িয়েছি। যেমন ওয়াটারমেলন বিশেষ করে আমরা 130 থেকে 140 কেজি দিচ্ছি। প্লাস প্রতিটা খাওয়ার জলের সাথে আমাদের অ্যানিমেলকে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি যাতে ডিহাইড্রেশন না হয়। তো এবং যেখানে যেখানে আমাদের শেড দেওয়ার দরকার আমরা ওখানে শেড দিচ্ছি। এবং অ্যানিমেলকে যেমন কার্নিভোর অ্যানিমেলগুলো আছে মাংসগুলোকে আমরা দুপুরের পরে দিচ্ছি, কারণ এই তীব্র গরমের মধ্যে খাওয়ানোটা একটু মানে ওরা ঠিকভাবে খায় না। তো এই জন্য আমরা দুপুরের পরেই দিচ্ছি 3টা, 3:30, 4টার দিকে, যখন টেম্পারেচারটা একটু কম থাকে আর কি। তো ওভারঅল আমরা মোটামুটি। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।